কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর নবী বলেন উম্মতের দল সমস্ত সন্তান কিন্তু দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় নিয়ে। আল্লাহ পাক মঈনুদ্দিন চিশতি যেমন ভাবে চিনে, আব্দুল কাদের জিলানী যেমন ভাবে আল্লাহকে চিনেন, আমার আপনার সন্তান যখন দুনিয়াতে আগমন করির যুবক, রসুল বলেন এরকম আব্দুল কাদের জিলানীর মতো ওলি হইয়া দুনিয়াতে আসে। যদি আমি আমার সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা করে চলি, তাহলে আমার সন্তান যেমন দুনিয়াতে আসছে আল্লাহর ওলি হইয়া, কবরেও যাবে সে আল্লাহর ওলি হইয়া। আর যদি আমানতদারি রক্ষা না করি, মর্জি মতো সন্তানকে লালন পালন করি, সুদের টাকা ঘরে ঢুকায়া সন্তানরে খাওয়াইয়া বড় করি, হারাম টাকা ঘরে ঢুকায়া সন্তানরে বড় করি, বিজাতীয় কালচারে পোশাক দেখাই, টেলিভিশন আমি মায়ও দেখি, বাচ্চারে লইয়া দেখি, নাচ গান বাপেও দেখে, বাচ্চায়ও নাচ গান দেখে, এই রকম পরিবেশে সন্তান লালন পালন করার কারণে আমার সন্তান আসছিল আব্দুল কাদের জিলানী হইয়া। আমি বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে এই সন্তান হইছে পথভ্রষ্ট, এই সন্তান হইছে বেনামাজি, এই সন্তান হইছে জাহান্নামী। কিয়ামতের ময়দানে মালিককে ডাক দিয়া কইব, মালিক আমি তো বেনামাজি ছিলাম না, আমি তো হারাম করছিলাম না, জিনা করবে বিচার ছিলাম না, আমি তো দুনিয়াতে এসেছি তোমার পরিচয় নিয়া। আমার মা আমার বাবা আমাকে কেন ওই পরিবেশে বড় করলো, কেন আমারে ওই প্রতিষ্ঠানে লেখাপড়া করাইলো যেখানে তোমাকে চেনায় না, যেখানে আমাকে কাবা শিখায় না, যেখানে আমারে মদিনা চিনায় না। ওই দেখা যায় তাল গাছ আমাকে দেখাইছে, ওই দেখা যায় তাল গাছ আমারে শিখাইছে, ওই দেখা যায় মদিনা আমারে শিখায় নাই, ওই দেখা যায় খানা কাবা আমারে শিখায় নাই। ও মালিক আমি তো এসেছি নামাজি হইয়া, জিলানির মতো ওলি হইয়া, কিন্তু আমি ঘরের ভিতরে দেখেছি আমার মা টেলিভিশন দেখে, আমাকেও টেলিভিশন দেখাইছে, আমার বুজুর্গি নষ্ট করেছে। আমি দেখেছি আমার বাবা সে নিজ ঘরের মধ্যে, মালিক তোমার বিধানের উল্টা পাল্টা চলছে। আমি শিশু বাচ্চা এগুলা দেইকা দেইকা আমার মিজাজ নষ্ট হয়েছে। আমি যেই মিজাজ আর চিন্তা চেতনা নিয়ে দুনিয়াতে এসেছি, আমার বাপ মার কারণে আমার চিন্তা চেতনা নষ্ট হয়েছে। আওয়াজ দিয়া বলো ঠিক কি না? রাব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান কইব, মালিক আমাকে তুমি যেই পরিমাণ শাস্তি জাহান্নামে আজকে দিবা, আমার মা বাবাকে ডাবল শাস্তি দাও, ডাবল। আমাকে জাহান্নামে যেই পরিমাণ আগুনে তুমি জ্বালাইবা গো, আমার বাপ মারে তুমি ডাবল শাস্তি দিয়া আগুনে জ্বালাও। এমন ভাবে মামলা বসাইব, কলিজা টুকরা সন্তানে আল্লাহর আদালতে বহু মা বহু বাবা সন্তানের মামলায় আসামি হবে, সন্তানের মামলায় জাহান্নামে যাবে। এই মামলা তোমার আমার দুশ্মনী করবে না রে যুবক, এই মামলা তোমার আমার দুশ্মনী কেউ করবে না। বহু বাপ মা সন্তানের মামলায় আসামি হবে, বহু মা বহু বাবা সন্তানের মামলায় আল্লাহর আদালতে ধরা খেয়ে থাকবে। এজন্য আল্লাহ রসুল বলেন, ও দুনিয়ার বাপ মার দল, সাবধান সাবধান, সন্তানের ব্যাপারে খেয়াল রাখো। সন্তানরে নিজের মর্জি মতো চালাও না, আমার আল্লাহর মর্জি মতো চালাও। প্রশংসা করব কার? आवाज दिया कौका वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो
आती नहीं कुछ काम हक ले खुदादार आती नहीं कुछ काम हक ले खुदादार ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह को कर याद जा बैठ किसी गार में अल्लाह को कर याद ये सच है कि बातिल की तरफदार नहीं हम गद्दार न समझो गम गद्दार नहीं हम गद्दार न समझो गम गद्दार नहीं हम मुसलमानेर आवाज को अल्लाहु আকবার তাহলে কি বুঝলাম আমরা এই কথাটাই বুঝলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান লালন পালন যেভাবে আল্লাহ করতে কয় এভাবেই করা লাগবে নাইলে সন্তানের মামলায় আসামি হওয়া লাগবে ঠিক না নি একজন বাবা যখন সন্তানকে আল্লাহর পরিচয় শিখায় মা যখন ঘুমাইতে গেলে ঘুমের দোয়া শিখায় খাইতে বসলে যখন বাবা খাওয়ানোর দোয়া শিখায় ঘুমাইতে গেলে যখন মা তারে কালেমা শিখায় মানুষ দেখলে মুরব্বী দেখলে সালাম শিখায় মরণের পরের জীবনের কথা তারে শিখায় এ জীবন জীবন নয় বাবা মরণের পরের জীবনটাই হলো আসল জীবন যখনই মা সন্তানকে বাবা সন্তানকে এই সবকটা দেয় বাবা এই দুনিয়ায় শেষ নয় দুনিয়ার পরে আরেকটা জীবন ওই জীবনটাই হলো আসল জীবন এই জীবনের প্রতিটা কাজের হিসাব ওই জীবনে দেওয়া লাগবে মরণের পরের জীবনটার শুরু আছে শেষ নাই দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে এই কথা উলফত মে তেরি ওয়াইসিনে দান কো তোরা বু বকর উমর নকশে কদম তেরা না ছোরা उल्फत में तेरी वैसी ने दान को तोरा बू बकर उमर नक्श कदम तेरा न छोरा आयो शाक नबी वाक़ियस रार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना একজন আদর্শ সন্তান পেতে হলে আগে আদর্শ বাবা হওয়া লাগবে একটা ভালো ছেলে পেতে হলে ভালো সন্তান পেতে হলে আগে আদর্শ বাপ মা হওয়া লাগবে মা বাবার দায়িত্ব আগে যদি বাপ মা তার দায়িত্ব সঠিকভাবে আদায় করেন আশা করা যায় সন্তান আদর্শ সন্তান হবে এই সন্তান বাপ মার হক আদায় করবে মাকে বাবাকে শ্রদ্ধা করবে মুরব্বিদেরকে শ্রদ্ধা করবে উলামায়ে কেরামকে তাজিম করবে মা বাবার দায়িত্ব আছে
বাবার দায়িত্ব যতগুলি, এর ভিতরে সবচেয়ে বড় দায়িত্ব হলো সন্তানকে শিশুকালেই আল্লাহর পরিচয় শেখানো, সন্তানকে শিশুকালেই ধর্মীয় পরিবেশে বড় করা, ঘরের পরিবেশটাও ধর্মীয় পরিবেশ রাখা, সন্তানের পোশাক আশাক আচার আচরণ, সন্তানের লেখা পড়া, এই সব কিছুর ব্যাপারে বাপমা খেয়াল রাখতে হবে। সন্তান বাপমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। সন্তানের মালিক কোনো বাপমাই না, সন্তানের মালিককে আল্লাহ। মা বাবার দখলে আছে, এজন্য বাপমার কাছে সন্তান আমানত। আমানত বলা হয় যে জিনিস দখলে যার মালিক সে না, মালিক অন্য কেউ, দখলে একজনের মালিক আর একজন, এমন সব জিনিসকে আমানত বলে। আপনার কাছে ফ্যাক্টরির মালিক ম্যানেজার হিসেবে যদি 1 লক্ষ টাকা রাখে, এটা মালিক ম্যানেজারের কাছে আমানত রাখছে। এখন আমানতের বস্তু ব্যবহার করতে হয় কিভাবে? আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো, আমানতদার যার কাছে আমানত রাখা হয়েছে সে তার ইচ্ছা মতো ব্যয় করতে পারবে না, বরং যিনি রাখছেন মালিক যিনি, তিনি যেভাবে বলবেন এভাবেই ব্যবহার করতে হবে। ম্যানেজার যদি 1 লক্ষ টাকার ভিতরে 1টা টাকাও নিজের মর্জি মতো ব্যয় করে, নিজের ইচ্ছা মতো ব্যয় করে, আমানতে খিয়ানত হবে। আর যদি মালিক যেভাবে কয় খরচ করতে এভাবে খরচ করে, তাহলে আমানতদারি রক্ষা হবে। ঠিক তেমনি সন্তান আল্লাহর পক্ষ থেকে বাপমার কাছে আমানত। এই সন্তান আমি কিভাবে বড় করব, সন্তানকে আমি কিভাবে লালন পালন করব, সন্তানকে আমি কি খাওয়াবো, সন্তানকে আমি কি পোশাক পরাবো, সন্তানকে আমি কি শিখাবো, এই সব কিছুর ব্যাপারে মা বাবার কোনো সিদ্ধান্ত চলবে না। সিদ্ধান্ত চলবে যিনি মালিক তার, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। সন্তানের মালিক কে? আল্লাহ। ওই আল্লাহর মর্জি মতো সন্তান লালন পালন করলেই মা বাবা আমানতদারি রক্ষা করল। এই সন্তান আশা করা যায় ভবিষ্যতে বাপমারে শ্রদ্ধা করবে, বাপমারে মানবে, বাপমার সাথে বেয়াদবি করবে না, যদি বাপমায় আমানতদারি রক্ষা করে সন্তান লালন পালন করেন। আর যদি নিজের মর্জি মতো মন চাইছে, যেটা মন চাইছে এটাই করাইছি, এটাই দেখাইছি। লন্ডন থেকে বাইরে কাপড় আনছে, শর্ট প্যান্ট আর হাফ গেঞ্জি, ইউরোপিয়ানদের কালচার, এই পোশাক আমার মেয়েরে পরাইছি। ছোট মেয়ে, আমি মনে করতেছি মেয়েটা বুঝে না, কিন্তু এই ছোট্ট মেয়েটাকেও ইউরোপীয়দের পোশাক পরানোর কারণে বিজাতীয় কালচারের একটা বদ আসর এই ছোট্ট বাচ্চাটার দেমাগে পড়ব। আর যদি আমি তার শিশুকাল থেকেই ধর্মীয় পোশাকে বড় করি, মেয়ে আমার ছোট তারপরও লম্বা হাতার জামা পরাই, মেয়ে আমার ছোট তারপরও পায়জামা পরা শিখাই, মেয়ে আমার ছোট তারপরও ওড়না পরা শিখাই, তাহলে এই মেয়েটা শিশুকাল থেকে ধর্মীয় চিন্তা চেতনা নিয়ে বড় হয়। যে জিনিস পড়াইয়া বোঝানি হয়, এর থেকে যে জিনিসটা দেখাইয়া শিখানি হয়, এই শিক্ষাটার আসর বেশি পড়ে। ঠিক কিনা জোরে বলেন? এবং বাপমা দুজন নিজেরাও ঘরের ভিতরে ধর্মীয় পরিবেশ রাখবে। বাবা নামাজ পড়বে, মা নামাজ পড়বে, সন্তান এটা দেখবে। শিশু বাচ্চা দেখবেন বাপমা নামাজ পড়লে বাপমার সাথে বাচ্চাটা এসে নামাজে দাঁড়ায় যায়, অথচ বাচ্চারে কেউ ডাকেও না। এটা দেখে দেখে শিখতেছে, ঠিক না? মা যদি কোরআন তেলাওয়াত করে, দেখবেন ছোট বাচ্চাটা কায়দা নিয়ে মার সাথে বসে যায়, তারে ডাকতে হয় না, দেখে দেখে শিখতেছে। মা যদি বুরকা পরে, মাথায় কাপড় দিয়ে হাঁটে, ছোট্ট মেয়েটা দেখবেন সেও মাথার মধ্যে কিছু দেওয়ার চেষ্টা করে।
না হইলেও বাবারে কাব্বা আমার জন্য একটা ওড়না আইনেন। এ ওড়না কি জিনিস বুঝে না, এটা বুঝে যে মা কাপড় দেয় মাথায়, আমারও কাপড় দেওয়ান লাগবো, ঠিক না? এই যে মারে দেখে দেখে বাচ্চাটা শিখতেছে। এজন্য মনে রাখবেন, রাসূল বলেছেন সমস্ত সন্তান দুনিয়াতে আসে আল্লাহর ওলি হইয়া। কি হইয়া আসে? قال رسول الله صلى الله عليه وسلم